এ বাবা শুভ, তোমার হাতে তো পুরো হলুদ লেগে গেছে। ও কিছু হবে না, সামান্য একটু লেগেছে। এ কি, এ তো ঘোর অমঙ্গল। কি হলো শাওন? একটা কোনো অঘটন না ঘটা অব্দি তোমার শান্তি হয় না, তাই না? কতবার আমি বললাম আগে আমরা গায়ে হলুদটা সেরে নি, তা না? আর প্লিজ আমি সবাইকে বলছি এখন এসব নাচ গান বন্ধ হোক। আমাদের একদম সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আমাদের গায়ে হলুদ ছেড়ে আশীর্বাদ ছেড়ে ভেনিউতে পৌঁছাতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। ইমা জেম্মা, এই হলুদটা তো মাটিতে পড়ে গেছিল। এই নোংরা হলুদটা দিদি আর স্কিনে লাগালে তো পুরো র্যাশ উঠে যাবে। না না, এই হলুদটা মাখতে হবে না দিদি। বলছি গায়ে হলুদের কিছুটা হলুদ এক্সট্রা আগে থেকে রাখা ছিল, আমি বরং সেটাই নিয়ে আসি। ওটা মন্দারকে ছুঁয়ে তারপরে শাওনের গায়ে লাগিয়ে দিলে তো হয়ে যাবে। মা, আমি হলুদটা নিয়ে আসছি, আমি জানি কোথায় রাখা আছে। জানিস তো বাবা, শোনো জানি শোনো, তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, কিন্তু সাবধানে আনবে, যাও। বলছি শাওন, পিকু যতক্ষণ আসে চল না, তুই গিয়ে বসবি, আয়। বিতিকা, পিকু ঠিকঠাক জানে তো তুমি হলুদটা কোথায় রেখেছো? আমি গিয়ে নিয়ে আসছি ম্যাডাম। কি অদ্ভুত ভাগ্য আমার! যাকে ভালোবাসতে শুরু করেছিলাম, যার সাথে বিয়েটা হবে ভেবেছিলাম, আর সেই হাসি মুখে আমার বিয়ের সব কাজ করছে। আমার জন্য অন্যের গায়ে ছোঁয়ানো হলুদ আনতে যাচ্ছে। প্লিজ একটু হেল্প করো গপু দাদা। এই বিয়েটা তো দিদি আর নিজের ইচ্ছায় করছে না, মামার জন্যে, মামার রেপুটেশন বাঁচাতে বাধ্য হয়ে করছে। বাট আমি না একদমই চাই না যে দিদিয়ার সাথে ওই বদমাস মন্দারের বিয়ে হোক। আমি তো ছোট, আমি বিয়ে দিতে বারণ করলে কেউ আমার কথা শুনবে না। তুমি ছাড়া বড়রা কেউ আমার কথাই শোনে না। তাই প্লিজ এবার তুমি দিদিয়াকে হেল্প করো। এ বাবা শুভ, তোমার হাতে তো পুরো হলুদ লেগে গেছে। ও কিছু হবে না, সামান্য একটু লেগেছে। কিন্তু ভাগ্যিস এই হলুদের বাটিটা পড়ে যায়নি, নাহলে গায়ে হলুদ হতো কি করে। আমি তো চেয়েছিলাম যাতে মন্দারের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে না লাগে ঠাকুর। তাই কি তুমি শুভর হাতে ছোঁয়া হলুদ পাঠাচ্ছ আমার জন্য? হঠাৎ এটা কিসের ইঙ্গিত দিচ্ছ আমায়? থ্যাংক ইউ শুভদা, তুমি আজকে আমাকে খুব বাঁচিয়ে নিলে। নাহলে এই বাটিটা পড়ে গেলে জেম্মার কাছে হেব্বি বকা খেতাম। কিচ্ছু হবে না, আমি আছি তো। শুভদা থাকতে পিকুরানি কখনো বকা খাবেন, কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে, এই হলুদটা খুব সাবধানে এবার নিয়ে যেতে হবে। তুমি এটা নিয়ে সাবধানে যাও, ওদিকে সবাই ওয়েট করছে। আমি 2 মিনিটে একটা কাজ সেরে আসছি। ঠিক আছে। উফ, ওই দেখো, পিকুকে আনতে গিয়ে শুভ নিজেও তো গায়েব হয়ে গেল। আচ্ছা, এতক্ষণ লাগে একটা হলুদের বাটি আনতে? আমি একবার গিয়ে দেখে আসি। তোকে আর যেতে হবে না, হয়তো আসছে। আয়। নে দিদি, আর দেরি করিস না, গায়ে হলুদ শুরু কর। পিসিমণি তো মন্দারের গায়ে এই হলুদটা ছোঁয়াতেই ভুলে গেল। কেন মনে হচ্ছে এই সবটা তোমার ইচ্ছেতেই হচ্ছে ঠাকুর? তুমি কি তবে আমায় নতুন করে সাহস দিতে চাইছো? এই বিয়ে আটকাতে আমার পাশে থাকতে চাইছো? দাদা, তুমি শাওনকে হলুদ মাখাবে না? আমি? হ্যাঁ দাদা, তুমি। তোমার ইচ্ছেকে সম্মান জানানোর জন্যই তো শাওন এই বিয়েতে রাজি হয়েছে।
আজকের দিনে তুমি ওকে একটু আশীর্বাদ করবে না? জানি বাবা হিসেবে আমি পারফেক্ট নই শাওন। তোমার প্রতি দায়িত্ব পালন করা ছাড়া আমি আর বিশেষ কিছুই করিনি, কিন্তু অন্তত এমন একজনের হাতে তোমায় তুলে দিতে পেরেছি যে আমার ভাগের ভালোবাসাটাও তোমায় দিতে পারবে। আশা করি তার সঙ্গে সারা জীবন তুমি সুখে থাকবে। আচ্ছা, এবার তো গায়ে জল ঢালতে হবে। দাঁড়াও কাকিমা, আবার কি হলো শাওন? আমার গায়ে হলুদ তো এখনো শেষ হয়নি কাকিমা। তুমি আমায় হলুদ দেবে না শুভ? আমি মানে ম্যাডাম, বাকিরা তো হলুদ দিল, আমি কেন? এতে হেজিটেশনের কি আছে শুভ? তুমি তো শাওনের বন্ধু, তুমি হলুদ দিতে পারো। বলছি শুভ যখন সংকোচ বোধ করছে তখন থাক না, ছেড়ে দে। থাকবে কেন দিদি? শুভই তো একা হাতে বিয়ের সব আয়োজন করেছে। তাছাড়া শাওনের সঙ্গে সবচেয়ে বেশি সময় ওই কাটায়। ওর সমস্ত বিপদে আপদে সুখে দুঃখে শুভই সবসময় পাশে থাকে। শুভ, শাওনকে সবচেয়ে ভালো তুমি বোঝো, তাই একজন বন্ধু হিসেবে এটা তোমার অধিকার। যাও যাও, গিয়ে ওকে হলুদ দাও। দাদা যখন বলছেন তখন এসো না। শেষ অবধি তবে তোমার গায়ে ছোঁয়ানো হলুদই আমি গায়ে মাখছি শুভ। তবু সারা জীবনের মতো তোমাকে কাছে পাওয়ার কোনো উপায় নেই আমার কাছে।